গুড মর্নিং সবাইকেই। আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা পুরো স্টার্ট করছি। আর আজকের এত পরিমাণে ঠান্ডা পড়েছিল, তো ঠাম্মি বললে একটু চা বানিয়ে দিতে। তো সকাল সকাল কিন্তু চা খেতে খুবই ভালো লাগে, ঠান্ডার সময় বিশেষ করে। তো এখানটায় চাটা তাই বানিয়ে দিলাম ঠাম্মিকে। তারপরেই আমি এখানে বাবুর জন্য দুধ গরম করছি। আর তোমরা তো অনেকেই চেনো পাপাকে, তো অনেকে যারা আমার শর্টস ব্লগ দেখো বা লং ব্লগ দেখো তারা অনেকেই চেনো। তো ওর জন্যই এখানে খাবার বানাচ্ছি। সকালে ওকে আমি এই যে দুধ আর বিস্কুট খাওয়াই, তো এখানে দুধ গরম করে নিয়েছি, তারপরে বিস্কিটগুলো দিয়ে এখানটায় ওর জন্য খাবারটা তৈরি করে নেব। আর ওকে খাওয়ানো মানে খুব বড় ব্যাপার। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু অনেকটা হয়তো লং হয়েছে ঠিকই, কিন্তু খুবই ইন্টারেস্টিং আছে ভিডিওটার মধ্যে। লাস্ট পর্যন্ত দেখো, দারুণ লাগবে ভিডিওটা। আর এখানটা দেখো পাপ্পা ওকে খাওয়াতে বসেছি, তো ও তো খেতেই চায় না, মুখ টুক চারিদিকে ঘুরে যায়। তো ওকে অনেক বকে টোকে তারপরে খাওয়াতে হয়। তো তারপরে আমি আবার চলে এসেছিলাম রান্নাঘরে আমার সকালের মানে মর্নিং ড্রিঙ্কটা বানানোর জন্য। আর তোমরা অনেকেই জানো যে আমি মর্নিংয়ে কী খাই। তো আমার এমনি নর্মাল শর্টস ব্লগে তো এগুলো দেয়াই আছে, তোমরা যারা দেখো তারা জানোই। তো এখানে ফার্স্টে আমি জল গরম করে নিয়েছি, আর এখানে নিয়ে নেবো একটা গোটা লেবু। এটা কিন্তু সত্যি দারুণ কাজ করে, তোমরা 1 মাস এটা ইউজ করে দেখো, যদি রেজাল্ট না পাও তারপরে এসে আমাকে বলবে। স্কিনের জন্য তো খুবই ভালো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি আমার মর্নিং ড্রিঙ্কটা নিয়ে বসে গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা একদম টোটালি সকাল থেকেই শুরু করেছি। আর আজকে হচ্ছে সানডে, তো সানডেতে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী করি, হয়তো সন্ধ্যে পর্যন্ত ভিডিওটা হবে। তো চলো দেখতে থাকো। আর এখানে কিছু স্পেশাল জিনিসও তোমরা দেখতে পাবে, সেটা কি তোমরা তো থাম্বনেল দেখে অনেকে বুঝতেই পেরে গেছো। তো এখন আর বেশি বক না করে এখান থেকে ভিডিওটা আমি শুরু করছি। ভিডিওটা অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে, আমি সকালে কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার সকালটা মেনলি সানডেটা কিন্তু এইভাবেই শুরু হয়। অন্যান্য দিন হয়তো মানে অন্যরকম হয়, কারণ সকালে পড়ানো থাকে। তো এই দিনটা এরকমভাবেই শুরু হয়। তো যেহেতু এই দিনে কোনো পড়ানো টড়ানো থাকে না, তো এরকমভাবে শুরু হয়। আমার গলার অবস্থাটা দেখতেই পাচ্ছ খুবই খারাপ, কারণ এত পরিমাণে শরীরটা খারাপ ছিল কদিন ওয়েদার চেঞ্জের জন্য। তো প্রত্যেকটা মানুষেরই শরীর অসুস্থ হয়েছে, তো আমারও সেম কেস। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তাও আমি ওপরে ঘরে ভিডিওটা করছি। আর সানডেতে বেশিরভাগ টাইম আমি একটু এই বারান্দাতে বসি, ভালো লাগে বেশ এখান থেকে দেখতে, প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগে। তো এখান থেকে ভিডিওটা শুরু করছি, তো তোমরা দেখতে থাকো, আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা খুবই ভালো লাগে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সকালটা এমনভাবেই শুরু হয়, নিজেরাই কিন্তু দেখবে একটা ভালো সুন্দর জায়গায় বসে কিছুক্ষণ এই যে মর্নিং ড্রিঙ্কটা কিন্তু খাওয়ার মজাটাই আলাদা। তো আমার তো খুবই ভালো লাগে এরকমভাবে বারান্দায় বসে বসে মানে সকালের মর্নিং ড্রিঙ্ক খাওয়া আর এইভাবে প্রাকৃতিক দৃশ্য দেখা খুবই ভালো লাগে। আর দেখো রোদ উঠছে আস্তে আস্তে, শীতকালে কিন্তু এই 9টা-10টার পরের থেকে টাইমটা খুবই ভালো লাগে। তারপরে ভাবলাম তোমাদের সাথে আমাদের বাগানটা একটু শেয়ার করতে। দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুল এখানে ফুটেছে। আর এখানে আমার বড় মা মানে ধনে পাতা তুলছে। আর এখানে কিন্তু অনেক রকমের সবজির গাছও আছে। আজকের হয়তো পুরোটা আমি এই ব্লগের মধ্যে দেখাতে পারবো না, কারণ ব্লগটা তাহলে অনেক বড় হয়ে যাবে। কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেই আমি চলে গেছিলাম আমার জুসটা খেতে। এটাও কিন্তু হেলথের জন্য খুবই ভালো, এটা অলরেডি আমার শর্টসে দেয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো, খুবই ভালো লাগবে। তো আমরা এখন টোটালি রেডি হয়ে গেছি, এবারে যাচ্ছি কোথায় সেটা দেখতে থাকো ফোনের মধ্যে, তো দেখতে পেয়ে যাবে। তো চলো বাবা, বাচ্চা বাচ্চা পেঁয়াজ তোলো তোলো, পেঁয়াজ তোলো। তো আমরা এখানটায় সবজি বাজার করতে এসছিলাম। তো পুরো সবজি বাজারের ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তার কারণ ওকে নিয়ে এসেছিলাম, তো ওকে নিয়ে সবজি বাজার করা মানে অনেক বড় ব্যাপার। তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আর দেখো এখানটায় ম্যাগি, ডিম ভাজা আর শসা, এটা খেতে আমার জাস্ট দারুণ লাগে। তো টিফিন করে ভালোভাবে স্নান করে রেডি হয়ে পুরো বেরিয়ে গেছিলাম বাজারে। তো বাজারে কিছু কাজ ছিল, তো সেখানেই গেছিলাম। আর আমরা এখান থেকে গেছিলাম টেস্ট অ্যান্ড বাইটে। তো কেন গেছি সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, কারণ পাপার বার্থডে ছিল আর বার্থডের জন্য কেক আনতে গেছিলাম।
তো তাই মিয়া মোড়ে গেছিলাম, বাট মিয়া মোড়ে সেরকম কালেকশন খুব একটা ভালো লাগলো না, তাই জন্য টেস্ট অ্যান্ড বাইটে চলে এসেছিলাম। আর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটি কফি হাউসে, এখানে একটুখানি কফি টফি খেয়ে সবাই মিলে আড্ডা টাড্ডা মেরে তারপরে চলে গেছিলাম হচ্ছে মিষ্টি দোকানে। আর এখানে দেখো এই বড়বউ, এটা কিন্তু পুরোটাই ছানার বানানো, তো এটা দেখে আমার জাস্ট দারুণ লেগেছিল, তাই ভাবলাম একটু শর্টসে তোমাদের সাথে শেয়ার করি, ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম। তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম একটু মিষ্টি টিষ্টি খেয়ে। আর এখানে আমি বানিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি, এটা সম্পূর্ণ কিন্তু আমার রেসিপি। আর তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তাহলে কিন্তু একটা লং ভিডিওতে তোমাদের বিরিয়ানির রেসিপি দেখিয়ে দেবো। তো তারপরে এখানে মা আমাকে খেতে দিয়ে দিচ্ছিল। আর আজকের মানে মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন, আর এখানে আছে বিরিয়ানি চিকেন তো আছেই, আর আছে চিকেনের ঝাল আর স্যালাড। তো খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এখানে হচ্ছে দুপুরের টাইমে, দুপুর ঠিক বলবো না, সন্ধ্যের টাইমে ওকে সবাই মিলে একটু আশীর্বাদ করছিল। এটা হচ্ছে আমার জেঠু ওকে আশীর্বাদ করছিল। আর ও হচ্ছে পায়েস তো খেতেই চায় না, দেখো কিভাবে হচ্ছে ও শুয়ে পড়ছে। চন্দনও প্রথমে পড়তে চাইছিল না, আর পায়েসটা মেনলি দুধের হয়, আর ও দুধের কোনো জিনিস খেতে খুবই অপছন্দ করে। তো ওকে হচ্ছে তার জন্য খাওয়াচ্ছিল। তারপরে ওকে জেঠু হচ্ছে পয়সা দিয়ে আশীর্বাদ করছিল। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, খুবই ভালো লাগবে। এখানে সবাই এক এক করে আশীর্বাদ করবে, শুধু আমার ফুটেজটাই কেউ নেয়নি, আমি সবারটা নিয়েছিলাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, খুবই ভালো লাগবে, জাস্ট অসাম লাগবে যাকে বলা যায়। আমার মতে খুব ভালো লাগবে, বা তোমরা কমেন্ট করে জানাবে যে আজকের ব্লগটা তোমাদের কতটা ভালো লাগলো। আর ও টাকাটা নিয়ে খুবই খুশি হয়েছে। তারপরে জেঠুকে কত আদর করছে, খালি দেখো গলা জড়িয়ে ধরে হাম্পি খাচ্ছে, তারপরে আদর করে দিচ্ছে, কারণ ওকে হচ্ছে 100 টাকার নোট দিয়েছে, সেই কারণে। ও হয়তো বোঝে না যে এটা 100 টাকার নোট বা 200 টাকার নোট, অতটা বোঝে না। নানু বড় হবে, লেখাপড়া শিখবে, কলেজে যাবে, জোরাবে, মাস্টারি করবে, একটুখানি খাও। দেখি টাকা দেবো। টাকা টাকা নিবি না তো? এই টাকা নিবি না তো? টাকা হবে ওই দেখ না। আজ কিনবো তো। কত পড়বে? এই খেতে হবে না। ফোঁটা দেবো তো। তিলক কাটবো তো। তিলক কাটবো না। না খেতে হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে আমাদের জন্য জায়গা রাখো, পড়তে কত উনি। টাকা দেবো তো, টাকা দেবো, টাকা দেবো। না না, ও খেতে হবে না, ওর আজ খেতে হবে। আমার পাপা টাকা দেবো, টাকা দেবো। হয়েছে হয়েছে, দেখি ওয়াও, দেখি 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 কি সুন্দর হয়েছে। খাবো না। টাকা হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও। অনেক টাকা হয়ে গেছে, বড়দিনকে হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও। টাকা না, একটা হামি দিয়ে দাও। অনেক টাকা, আজ কিনবো একটা। ভালো করে ধরো। বলতে জন্য টাকা নেই, দিদুনের টাকা নেই। হ্যাঁ, দিদুন এমনি ফোটা দেবো না বাবা। হ্যাঁ, দিদুন টাকা নেই। 50 টাকাটাই নেয় মানব বাবা, তো 10 টাকা আর করলে নেবে নি। 50 টাকার নোটটাই নেবে, সব টাকাগুলো দিয়ে দিয়েছে তো। তারপরেই পাপার সন্ধেবেলা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। আর সত্যি যেটা আমার এখানে একটাই ভুল হয়ে গেছে, আমি বার্থডে সেলিব্রেশনে কোনো ভিডিওই করতে পারিনি, কারণ ওর সাথে আমি ছিলাম। তো একটা ভাইকে দিয়েছিলাম, বাট ও করেই দিতে পারিনি, ও শুধু ছবি তুলে দিয়েছে আর একটুখানি ভিডিও জাস্ট করে দিয়েছে। আর এখানে প্রথমে স্পার্কেলগুলো জ্বালা হয়ে গেছিলো, ও আবার বায়না করছিল যে স্পার্কেল জ্বালাতে হবে। তো তার জন্য আমি জাস্ট একটা দেশলাই জেলে ওখানটায় দিয়ে দিয়েছি। তারপরে ছোটো কেকটা কাটা হচ্ছিলো, বড় কেকটা কাটা হয়ে গেছিলো, ওর ভিডিওটা তো করাই হয়নি। আর ছোটো কেকটার বেলা ভিডিওটা জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর সত্যি বার্থডের দিন খুবই মজা হয়েছিল সন্ধ্যেবেলা। পুরো ব্লগটা দেখো, তোমাদের জাস্ট দারুণ লাগবে ভিডিওটা। আর ও তো কেক টেক কিছুই খেতে চায় না, তো একদমই খাচ্ছিল না, তার জন্য আমি ওর মুখেই লাগিয়ে দিয়েছিলাম। তো তারপরে এখানে সমস্ত বাচ্চারা দেখো খাওয়া দাওয়া করছিল। আর রাতের বেলা মেনুতে ছিল লুচি, তরকারি, মিষ্টি, পায়েস আর কেক, এইটুকুই ছিল রাতের মেনুতে। আর আমিও এখানে সবার সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম, খেতে দিয়ে দিচ্ছিলাম।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগছে। এরপরে আরও নতুন নতুন কিছু আছে, তো কন্টিনিউ ভিডিওগুলো দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। তো সবাই এখানটায় হাই করে দিচ্ছে তোমাদেরকে, তোমরাও হাই করে দাও বন্ধুরা। তোরা সবাই মিলে দেখো খুবই মজা করছিল, আর এখানে বাচ্চারা সবাই নাচ গান করছিল, আমরাও লাস্টে নেচেছি, বাট ওরা এখানে করছিল আর আমরা তখন একটু কাজ করছিলাম, সবাইকে খেতে টেতে দিচ্ছিলাম। তারপর এখানটায় আমরাও ডান্স করতে শুরু করে দিয়েছিলাম। ওয়াও ওমা হলুদ রং থেকে ইয়েলো হয়ে গেল সবুজ রং দাও দাও ভাই ও মাই গড দাদা আমাকে দাও আমাকে দাও উহু আপা কি করবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর পুরো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত, আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে, আর সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমরা খুব মজা করেছি, আর এখন খুবই ক্লান্ত, তো এখন ঘুমিয়ে পড়বো। আর তোমাদের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।